কিতাব উল্টায় দেখি আল্লাহর নবীর নাম মুহাম্মদ শব্দটা উল্লেখ আছে। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে মুছে দিলেন যেন আর কেউ এই নামটা না পায়। আবার যখন উল্টালেন দেখে 3 জায়গায় মুহাম্মদের নাম হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। 3 জায়গা থেকে মুছে দিলেন। পরবর্তীতে আবার উল্টালেন, তখন দেখা যায় 6 জায়গায় হয়ে গেছে। 6 জায়গা থেকে মুছে দিলেন। 9 জায়গায় হয়ে গেছে। 9 জায়গা থেকে মুছে দিলেন। 12 জায়গায় হয়ে গেছে। ইহুদি বুঝতে পারে না কারণটা কি। ইহুদি মুছে একবার কিন্তু বেড়ে যায় 3 বার। কারণটা কি বোঝার জন্য একজন ইহুদির একজন আলেমের কাছে গেছে। এসে গিয়ে জিজ্ঞাসা করে, রে আমার ভাই ইহুদি, তোমার কাছে জানতে চাই মুহাম্মদ শব্দটা তাওরাত কিতাব থেকে একবার যদি মুছে দেয় 3 বার বৃদ্ধি পেয়ে যায়, কারণটা কি? ওই মুহূর্তের ভিতরে ইহুদি আলেম বলে, এরে নাদান, কোন জায়গার মধ্যে হাত দিয়েছো? এইভাবে যদি তুমি মুছতে থাকো পুরা কিতাবটা একবার মুহাম্মদে ভরপুর হয়ে যাবে। আবার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু করলাম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি, আল্লাহর নবীর নামটা কি পরিমাণ তাওরাতের মধ্যে উল্লেখ ছিল। সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। সিরিয়ায় গেলেন ব্যবসার উদ্দেশ্যে। যখন যান ইহুদিদের গির্জার পাশে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গেড়েছেন বিশ্রাম করবার জন্য ইহুদিদের গির্জার পাশেই। এমন মুহূর্তের ভিতরে গির্জার ভিতর থেকে একজন ইহুদি আলেম বের হয়ে আসে। আল্লাহর নবীর গায়ে ধরে জিজ্ঞাসা করে, এই ছেলেটার নাম কি? আবু তালেব বলে, এই ছেলের নাম হলো মুহাম্মদ। এই ছেলের বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তাইলে মায়ের নাম কি? বলে আমেনা। আপনি তার কি হন? বলে আমি তার চাচা হয়। এমন মুহূর্তের ভিতরে ওই ইহুদি আলেম বলেন, আরে আবু তালেব, তুমি কি তোমার ভাতিজার কল্যাণ চাও নাই? তুমি তোমার ভাতিজার কল্যাণ চাও, তাইলে আর 1 মিনিট দেরি করো না, এখনই তোমার ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যাও। কারণ এই দেশের মধ্যে তার প্রচুর পরিমাণে শত্রু আছে। তারা যদি জানতে পারে তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হত্যা করতে পারবে না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য ইহুদিরা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী গোশতের টুকরা মুখের মধ্যে লইয়া বারবার চিবাচ্ছিলেন, কিন্তু গোশতের টুকরা নরম হয় না। হঠাৎ করে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেশি আমাকে চাবায়েন না। ইহুদিরা আপনাকে শহীদ করার জন্য আমার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। আপনি এত বেশি আমাকে চাবাবেন না, আমার ভিতরে নিয়েন না। আপনাকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহর নবী গোশতের টুকরা চাবালেন, কিন্তু আল্লাহ পাক বিষের যেই ক্রিয়া গেছে এটা আল্লাহ পাক নিষ্পেষণ করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। বলেন হায়াতের মালিককে। আর জোরে বল হায়াতের মালিককে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তাম পৃথিবীর কোন শক্তি আল্লাহর নবীকে শহীদ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আবু বকরের পানাদের আপনি সরায় ফেলুন, তালহা জুবাইরের পানাদের আপনি সরায় ফেলুন, তাদের কোনো পানা দেওয়া লাগবে না। আমি মুহাম্মদকে 24 ঘন্টা আমি আল্লাহ নিজে পাহারা দেই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে যেই পয়েন্টটা বুঝাইতে চাই, তাওরাতের ভিতরে আল্লাহর নবীর এমন পরিচিতি আছে, সব লেখা আছে। আবু তালেব তখন বলে, আমার ভাতিজাকে তারা হত্যা করবে কেন? আমার ভাতিজার সঙ্গে তাদের তো কোনো শত্রুতা নাই, আমার ভাতিজাকে কেন মারবে? অমন মুহূর্তের ভিতরে ইহুদি আলেম বলে, আখিরি নবী তোমার ভাতিজা সর্বশেষ নবী হবে, আখিরি নবী হবে। এই নবী দুনিয়াতে আসার কারণে পূর্বের সমস্ত ধর্মগ্রন্থ বাতিল হয়ে যাবে। এই কারণে যাদের ধর্মগ্রন্থ বাতিল হয়ে যাবে তারা কিন্তু তোমার ভাতিজার দুশমন হয়ে যাবে। আবু তালেব বলে,
আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো, আমি এই দেশে বহুদিন ধরে যাতায়াত করি, কিন্তু কখনোই তোমাকে গির্জার ভিতর থেকে বের হতে দেখি নাই। তুমি আজকে গির্জার ভিতর থেকে কেন বের হলে? এমন মুহূর্তের ভিতরে ওই ইহুদি আলেম জবাব দেয়, আমি আমার ঘরের ভিতরে মুরাকাবার হালতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম। তোমাদের কাফেলা যখন কোনো বৃক্ষের কাছ দিয়ে যায়, যখন কোনো তরুলতার পাশ দিয়ে যায়, যখন কাফেলা যায়, তখন তাকাইয়া দেখি, আমার অন্তরের চোখ দিয়ে তাকাইয়া দেখি ওই গাছগুলো তোমাদের কাফেলাকে মাথা ঝুঁকায়া সেজদা জানায়। তাওরাতের ভিতরে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, নবী আর পয়গম্বর ছাড়া বৃক্ষ তরুলতা কারো সামনে মাথা ঝুঁকায় না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের তাওরাতের ভিতরে পরিচয় আসেনি না না। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু না, কাব ইবনে আশরাফ ভালো করে জানে আল্লাহর নবীর শ্রেষ্ঠ মর্যাদা সবচাইতে বেশি, আল্লাহর নবীর মর্যাদা বেশি। এতটুকুন পরিচয় থাকার পরেও কাব ইবনে আশরাফ বলে, রে মক্কার লোকেরা, তোমাদের মর্যাদা মুহাম্মদের চাইতে বেশি, তোমাদের মর্যাদা মুহাম্মদের চাইতে বেশি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা কাউসার নাজিল করে দিলেন। আমার বন্ধুর মনে কষ্ট দিয়েছি, আমার বন্ধুর চাইতে মর্যাদা কারো হতে পারে না। এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহর পরে যার সম্মান সবচাইতে বেশি, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মর্যাদা বেশি। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, সূরা কাউসার যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে সন্তুষ্টি করার জন্য, আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য সূরা কাউসার নাজিল করলেন। এই পৃথিবীর ভিতরে আসমান থেকে মানুষের হেদায়েতের জন্য যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছে, সমস্ত নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীর মর্যাদা আমাদের নবীকে আল্লাহ একাই দান করেছে। এজন্যই তো কবি বলে, হোসনে ইউসুফ দামে ঈসা याद बैजादारी आज खूबा गमादारंद तू तन्गादारी। কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আজ খুবা গমাদারন্দ তু তন্গাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, तमाम পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিন্তু আমি আল্লাহ পাক আমাকে বিশ্ব নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে 100 ভাগের ভিতরে 100 ভাগের সৌন্দর্য আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, আম্মা জান্নাত আয়েশা বর্ণনা করেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিনাস সামা ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মা জান্নাত আয়েশা বর্ণনা করেন, আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশারের নামাজের পর। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, এই কিতাবের ভিতরে আল্লামা রশিদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর নবীর চেহারা কেমন সুন্দর ছিল। অন্ধকার, ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নেই। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। গাজীপুরের মুসলমান, সুন্দরের ওয়াজ কেন শুনাইতেছি, সৌন্দর্যের বর্ণনা কেন শুনাইতেছি? এক নম্বর কারণ হলো, আজকে গোটা পৃথিবী সৌন্দর্যের জন্য পাগল, ঠিক না বেঠি? সৌন্দর্যের জন্য যদি পাগল হয়ে থাকো, আমি সর্বপ্রথম বলবো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে গ্রহণ করো। কারণ আল্লাহর নবীর চাইতে এই পৃথিবীতে আর কেউ সুন্দর ছিল না। আয়ন আমার লক্ষ্য করে দেখুন,
এজন্যই তো কবি বলেন হোসনে ইউসুফ দামে ঈসা, সৌন্দর্যের মর্যাদা, সৌন্দর্যের মৌজেজা আমাদের নবীকে আল্লাহ দিয়েছিলেন। হোসনে ইউসুফ দামে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকার আল্লাহ পাক আমাদের নবীকে উদান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাত্র দিয়া পাখি বানাইয়া ফু দিলে পরে উড়ে যাইতো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, মুর্দাকে জিন্দা করবার মতো ক্ষমতা, এমন মুজিজা আমাদের নবীকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি দালাইলুন নবুয়তির ভিতরে উল্লেখ করা হয়েছে। একজন ইহুদিকে আল্লাহর নবী দাওয়াত প্রদান করলেন। ইহুদিকে যখন ইসলাম গ্রহণ করবার জন্য দাওয়াত প্রদান করলেন, ওই তখন ইহুদি বলে আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, তবে শর্ত হলো আমার মেয়েটা কবরস্থ হয়ে গেছে, আমার মেয়ে যদি কবর থেকে জিন্দা হইয়া এরপরে যদি আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে তাইলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী বলেন তোমার মেয়ের কবরটা আমাকে দেখায় দাও, আমি তোমার মেয়ের কবরে যাইতে চাই। আল্লাহর নবীকে যখন কবরটা দেখায় দেওয়া হলো, আল্লাহর নবী কবরের সামনে গেলেন, কুম্বি ইদনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলো সরে গেল। কলনা আল্লাহু আকবার। কবরের মাটিগুলো সরে গেল, কবরতে মেয়েটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটা তখন বলে লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বরদের মধ্যে আপনি একজন পয়গম্বর। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের গুণ আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দাকে জিন্দা করতে পারতেন, এমন গুণ আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। এই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলতলিতে হাত রাখতে বললে বাইর করলে স্বর্ণের মতো রূপার মতো সাদা হয়ে যাইত। আমাদের নবীকে আল্লাহ এমন গুণ দিয়েছেন। এক কথাই কবি বলেন আচা খুবা খামাদারান তু তনহাদারি, আমাদের নবীকে আল্লাহ যেই যোগ্যতা দিয়েছেন, যেই মুজিজা দিয়েছেন, আর কোন নবীকে এমন মুজিজা দেওয়া হয় না। আয়ের আমার লক্ষ্য করে দেখুন, শুধু এতটুকু করলাম। এই যে গেল সূরা শানে নুজুল, একটা শানে নুজুল হলো কাব ইবনে আশরাফের কথার জবাবে আল্লাহ সূরা কাউসার নাজিল করছেন। 2 নম্বর শানে নুজুল হলো আসিব ইবনে ওয়াইল। আসিব ইবনে ওয়াইল নবীজির চূড়ান্ত পর্যায়ের দুশমন। নবীজির চূড়ান্ত পর্যায়ের দুশমন যারা ছিল, নবীজির যারা সবচাইতে বেশি দুশমনি করত, তাফসীর জালালাইনের হাশিয়ার ভিতরে উল্লেখ করা হয়েছে আবু জাহেল নবীজির সবচাইতে বড় দুশমন ছিল। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা নবীজির চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিল, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, আল্লাহ পাক বলছেন সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম। আসিব ইবনে ওয়াইল রাসূলের চূড়ান্ত পর্যায়ের দুশমন ছিল। আল্লাহ পাক জানায় দিয়েছেন আসিব ইবনে ওয়াইলের কপালের মধ্যে কোনো হেদায়েত নাই, এ ঈমান গ্রহণ করবে না। আবু জাহেল ঈমান গ্রহণ করবে না, উতবা, শাইবা এরা ঈমান গ্রহণ করবে না। ওগো নবীজি, এরা আপনাকে দুশমন, এরা আপনার সঙ্গে চূড়ান্ত পর্যায়ের দুশমন করে, দুশমনি করে, এদের কপালে কোনো হেদায়েত নেই। আমার ভাইরা, একটা প্রশ্ন আপনাদের ভিতরে জাগ্রত হয়ে যাইতে পারে, লা ইউমিনুনা, আল্লাহ নিজেই বলছেন তারা ঈমান আনবে না, তাইলে দুষ্টা তো এদের না, দুষ্টা তো আল্লাহর, ঠিক না বেঠিক? এই প্রশ্ন যদি করেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াবের ভিতরে উনার একটা তফসির আছে, তফসিরে বয়ানুল কোরআন, ওই কিতাবের ভিতরে জবাবটা উল্লেখ করেছেন। ও গাজীপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই শুনেন। একজন ব্যক্তি মনে করেন এমসি বাড়ি থেকে ওই গাজীপুর মাওনা গেছে চিকিৎসা করবার জন্য। ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব আমার বুকটা জ্বালাপোড়া করে, কারণটা কি একটু দেখেন না, চেক আপ করে আমার কি হয়েছে। ডাক্তার তখন তাকে চেক আপ করেছে, চেক আপ করবার পরে দেখে তার গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের কারণে খাবার খাইতে পারে না। এবার তাকে
কিছু উপদেশ লিখে দিছে, প্রেসক্রিপশন করে দিছে। লোকটা বাড়িতে চলে আসছে, ডাক্তার তাকে উপদেশ দিছে, সাবধান, তুমি কিন্তু বাজাফোড়া খাইবা না, জাল টাল খাইবা না, সিগারেট খাও না, তাইলে কিন্তু তোমার রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। লোকটা ডাক্তারের উপদেশ মানে নাই, বাড়িতে আইসা আরো বেশি জাল খাওয়া শুরু করে দিছে, বাড়িতে আইসা সিগারেট আরো বেশি খায়। এখন কিছুদিন পরে আবার জ্বালাপোড়া শুরু হয়েছে, আবার মাওনা দূর ফেরা গেছে, গিয়া বলে ডাক্তার সাহেব আগের ব্যথা তো এখনো শুরু হয়েছে, কোনো খাদ্য গ্রহণ করতে পারি না, দেখুন তো আমার কি হয়েছে। ডাক্তার তখন পরীক্ষা করে দেখলো আগে ছিল গ্যাস্ট্রিক, এখন হয়েছে আলসার। এর কারণটা কি? এক নম্বর কারণ হলো ডাক্তারের উপদেশ গ্রহণ করে নাই, ডাক্তারের উপদেশ মানে নাই। এবার ডাক্তার তাকে বলল আমি যে উপদেশ দিছিলাম উপদেশ মানছিলেন নাকি? বলে উপদেশ তো গ্রহণ করতে পারি নাই। আবার তাকে বলে দিছে দেখো আগে তোমার গ্যাস্ট্রিক ছিল, এখন কিন্তু তোমার আলসার হয়ে গেছে, এখনো সময় আছে, তুমি কিন্তু সিগারেট খাইবা না, এখনো সময় আছে বাজাপুরি খাইবা না, আর না হয় তোমার কিন্তু রোগ বৃদ্ধি পাবে। লোকটা বাড়িতে আইসা আগে খাইতো সিগারেট, এখন ধরছে গাঞ্জা। আগে খাইতো সিগারেট, এখন গাঞ্জা ধরছে, মদ ধরছে। আগে খাইতো বিড়ি 1 প্যাকেট, এখনকার 10 প্যাকেট। রোগ বাড়বো না কমবো? আর জোরে কন। এক পর্যায়ে লোকটা এমন অবস্থা হয়েছে, লোকটা যখন ডাক্তারের কাছে দৌড়া গেছি, এখন আর খাদ্য তার ভিতর দিয়ে ঢুকে না, যা খাই সব বমি করে ফালায় দেয়। ডাক্তার তখন প্রেসক্রিপশন করে দিল তোমার এই রোগ আর ভালো হবে না, তোমার ছিল প্রথমে গ্যাস্ট্রিক, আমার উপদেশ গ্রহণ করো নাই, আলসার হয়েছে, উপদেশ গ্রহণ করো নাই, এবার তোমার ক্যান্সার হয়ে গেছে, এখন আর রোগ ভালো হবে না। আমি ডাক্তার লিখে দিলাম যাও, তোমার আর রোগ ভালো হবে না, তোমার মৃত্যু নিশ্চিত। এখন এই লোকটা যদি কয় আমার রোগ ভালো হইব কেমনে? ডাক্তার নিজেই প্রেসক্রিপশন করছে, আমার রোগ ভালো হইতো না, দুষ্টা আমার না, দুষ্টা ডাক্তারের। এই প্রশ্নটা কি ঠিক আছে নাকি? দুষ্টা কার, রোগীর না ডাক্তারের? জুড়ে বলেন। রোগীর দোষ, রোগীর কারণে এই অবস্থা হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করে তাকাইয়া দেখুন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সতর্ক করে, সাবধান, কুফরি করো না, শিরক করো না, বেদাতি করো না, এইভাবে নবীর চূড়ান্ত পর্যায়ের দুশমন করো না, এইভাবে কোরআনের আয়াত নাযিল করে সতর্ক করে। কিন্তু তারা মানে না, তাদের উদ্ধতা আরো বেড়ে যায়, তাদের অহংকার আরো বেড়ে যায়। এক পর্যায়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এরা আর ঈমান গ্রহণ করবে না। এজন্য গাজীপুরের মুসলমান পরিষ্কার একটা কথা বলে মনে রাখবেন, কোন হক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধাচরণ করবেন না। আল্লাহ যদি আপনার অন্তরের মধ্যে মেহের মেরে দেয়, আল্লাহ যদি শ্রবণ শক্তির উপরে পর্দা ঢেলে দেয়, তাইলে আপনারও কবল থেকে হেদায়াত দূর হয়ে যাবে। এ মুসলমান, কোন আলেমের বিরুদ্ধাচরণ করবেন না, হক্কানি রব্বানি এদের কোনো বিরুদ্ধাচরণ করবেন না। যদি করেন তাইলে ওই যে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার যদি কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়, এদের কপালে যেমন হেদায়াত নাই, এদের উপরে যেমন আল্লাহ পাক হেদায়াত ছিনায় নিছেন, আমাদের কপাল থেকেও আল্লাহ হেদায়াত ছিনায় নিতে পারেন। কথা কোন ঠিক না বেঠি? ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, ওই যে আস ইবনে ওয়াইল, রাসূলের চূড়ান্ত পর্যায়ের দুশমন, এই লোকটা আল্লাহর নবীর গীবত করে, উপহাস করে, আল্লাহর নবীকে নিয়ে উপহাস করে। নবীর সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, নবীর 4 মেয়ে 3 সন্তান, ছেলে সন্তান। বলেন মেয়ে কয়জন? আরো জোরে কন। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? 4 মেয়ে, রাসূলের 3 জন ছেলে ছিল, মেয়েগুলো দুনিয়ায় বেঁচে ছিল, কিন্তু আল্লাহ পাক ছেলেগুলোকে দুনিয়াতে রাখেন নাই, দুনিয়ার থেকে বিদায় করে আল্লাহ পাকের কাছে নিয়ে গেছিলেন। তাইলে এবার বলেন, মেয়েরা দুনিয়াতে বেঁচে ছিল, ছেলেগুলো বাঁচে নাই কেন? কোনো কারণ আছে না? না, কি কারণ? তাফসীর কারকরা 2টা কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ হলো আল্লাহর রাসূলের ছেলেগুলা কেন দুনিয়াতে বাঁচে নাই। 1 নম্বর কারণ হলো তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে,
আল্লাহর নবী দুনিয়া ছেলেগুলা দুনিয়াতে না বাঁচার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবী ওনার দুনিয়ার ভিতরে যখন নাই, আমার ভিতরে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে ভণ্ড, আলগা মোহাব্বত ওয়ালা লোকেরা, নবী দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলেন আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু আলগা মোহাব্বত ওয়ালা লোকেরা, ওই ভণ্ড লোকেরা আল্লাহর নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর সন্তানকেই তারা নবীর স্থানে বসায়া দিবে, জোর করে বসায়া দিবি। কারণ আমাদের দেশের মধ্যে এই সিস্টেমও আছে, পীরের ছেলের যোগ্যতা না থাকলেও পীর হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কোন আলগা মোহাব্বত ওয়ালা লোকেরা, কোন ভণ্ডরা আমাদের নবীর স্থানে তার সন্তানদেরকে যেন আল্লাহর নবীর স্থানে বসাইতে না পারে। আল্লাহ পাক তার নবীর নবুয়তকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ পাক তার সন্তানগুলাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, 2 নম্বর কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছিলেন। তারা নবী হয়েছিলেন, কিন্তু কাফের মুশরিকরা বলবে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না শ্রেষ্ঠ নবী, এত বড় নবী, কিন্তু তার ছেলেরা তো কেউ নবী হইতে পারল না। অন্যান্য নবীদের ছেলেরা তো নবী হয়েছে, কিন্তু মুহাম্মদ না বড় নবী, তার ছেলেরা তো কেউ নবী হইতে পারল না। এই যে উপহাস করবে, এই উপহাস করবার মতো সুযোগটাই আল্লাহ দেন নাই। আল্লাহ পাক নবীর সন্তানগুলাকে দুনিয়া থেকে নিয়া নবীর নবুয়তকে সংরক্ষণ করেছেন। কান সুবহানাল্লাহ। এই যে আসিফ ইবনে ওয়াইল নবীজিকে নিয়ে কটাক্ষ করে তাফসীরের কিতাবগুলোর ভিতরে উল্লেখ করা হয়েছে। আসিফ ইবনে ওয়াইল বলে, এই মক্কার লোকেরা দাউহু ফাইন্নাহু রাজুলুন আবতার লা নাসালা লাহু, এই মুহাম্মদের আলোচনা করো না, যার বংশ নাই, যার ছেলে সন্তান নাই, তাকে আলোচনা বাদ দিয়ে দাও, তার কোনো আলোচনা হইতে পারে না মক্কায়। আল্লাহর নবীকে এইভাবে কটাক্ষ করে, নবীকে লেচকাটা বলে যখন এইভাবে নবীজি উপহাস করে, নবীজির চেহারাটা মলিন হয়ে যায়, নবীকে কষ্ট দেয়। নবীকে যখন চেহারা মলিন করে দেয়, নবীকে যখন উপহাস করে কষ্ট দেয়, আল্লাহ পাক তখনই আসিফ ইবনে ওয়াইলের কথার জবাবে সূরা কাউসার নাজিল করে দিলেন। কান সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে, যখনই নবীর মনটা খারাপ থাকে, নবীকে সান্ত্বনা করবার জন্যে আল্লাহ পাক কখনো আয়াত নাজিল করেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যেদিন মদিনায় চলে গেলেন, হিজরত যখন করলেন, নবীজি মক্কা থেকে মদিনার দিকে যায়। নবীজির মনটা খারাপ, মক্কা ছেড়ে চলে যেতে হবে। নবীজি বারবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর তাকাইয়া থেকে মক্কার দিকে আর বলে, হ্যাঁ মক্কা, তোকে ছেড়ে যাইতে মন চায় না, কারণ তোর জমিনে আল্লাহর ঘর দাঁড়ায় আছে, অপরদিকে আমি মুহাম্মদের জন্ম, তোকে ছেড়ে যাইতে মন চায় না, কিন্তু তোর জমিনের লোকেরা আমার সঙ্গে সুআচরণ করে নাই, তাই চলে যাচ্ছি। আল্লাহ পাক নবীজির মনটা খারাপ দেখে কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ওগো নবীজি, এটা আমার কৌশল মাত্র, এটা আমার একটা কৌশল। আপনি চলে যান, আপনি মক্কা ছেড়ে মদিনায় যান, এই মক্কা নগরীতে আপনাকে আবারও বিজয়ী বেশে ফিরায় আনবো। আসিফ ইবনে ওয়াইল যখন নবীজিকে নিয়ে কটাক্ষ করে, নবীর ছেলে নাই বলে নবীজিকে আবতার বলে, লেস কাটা বলে, এইভাবে নবীকে যেগুলো উপহাস করে নবীর মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনার মন মলিন থাকতে পারে না, আপনার মন খারাপ থাকতে পারে না। দুনিয়ার সমস্ত নবীরা, আসমান থেকে মানুষের হেদায়েতের জরুরি যত পয়গম্বর আমি প্রেরণ করেছি, সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছে, আর আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য চেষ্টা করি। আল্লাহ, এজন্য আল্লাহ পাক আসিফ ইবনে ওয়াইলের কথার জবাবে সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি,
আমি আপনাকে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। এখন কাউসার কি জিনিস বুঝার দরকার আছে না নাই? আর জোরে কোন কাউসার কি জিনিস? ইন্না আতাইনাকাল কাউসার, আমরা জানি ইন্না আতাইনাকাল কাউসার সারা জীবন পড়ে আসছি, কিন্তু অর্থ জানি না। আল্লাহ পাক নবীজিকে কাউসার দান করলেন। তাফসীরে কাবীরের ভিতরে এবং তাফসীরে বাহরে মুঈতের ভিতরে উল্লেখ করা হয়েছে। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করেছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, সব তাফসীরকারকরা করেছেন, আল খায়রুল কাসীর। কাউসার মানে হলো আল খায়রুল কাসীর, দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এক নম্বর হলো আল খায়রুল কাসীর, আমি আমার নবীকে খায়রে কাসীর দিছি। খায়রে কাসীর কি? দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। জামাইলে তিরমিজির ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে এমন নিয়ামত, এমন রূপ আল্লাহ দান করেছিলেন, 1 মাস পর্যন্ত কোনো শত্রু দূরত্বে যদি থাকতো আল্লাহর নবীর ভয়ে কাঁপতে আরম্ভ করতো। এমন রূপ আল্লাহর নবীর চেহারার মধ্যে ছিল। সাহাবা একরামের বক্তব্য হলো, আমরা নবীর দরবারে ছিলাম, নবীর কাছে থাকতাম, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইতে পারতাম না। 2 জন সাহাবী নবীর চেহারার দিকে তাকাইতে পারতেন, একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। এই 2 জন সাহাবী ছাড়া চক্ষুর উপর চক্ষু কোন সাহাবী তাকাইতে পারতেন না। নবীর চেহারার ভিতরে আল্লাহ এত রূপ, এত নিয়ামত দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, 2 নম্বর হলো কাউসারের 2 নম্বর তাফসীর হলো, আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিছি, এর মানে আপনাকে জাওয়ামিউল কালাম দিছি। জাওয়ামিউল কালাম হলো এমন বাক্য যেই বাক্যর মধ্যে শব্দ কম অর্থ অনেক বেশি, শব্দ কম অর্থ অনেক বেশি। তাফসীর মাআরিফুল কোরআনের ভিতরে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, কোরআনের একটা আয়াত উল্লেখ করা হয়েছে, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এখানে 4টা সফলতার মানদণ্ড উল্লেখ করা হয়েছে। এই 4 কথার ভিতরে আল্লাহ এমন রহস্য লুকায় রেখেছেন। তাফসীরকারকরা বলেছেন, তাওরাতের মধ্যে যা আছে, ইনজিলের মধ্যে যা আছে, জাবুরের মধ্যে যা আছে, কোরআনের মধ্যে বিস্তারিত যত আলোচনা আছে, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এমন রহস্য লুকায় রেখেছেন। তামাম কোরআনে যা আছে 4 কথার মধ্যে তা আছে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, তাইলে কাউসারের 2 নম্বর অর্থ হলো, ওগো নবীজি আমি আপনাকে জাওয়ামিউল কালাম দিলাম। 3 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিছি, তার মানে আমি আপনাকে দিলাম এমন যেমন দিলাম, তার মানে আপনাকে কাসরাতে উম্মত দান করলাম, এমন উম্মত দিছি তমাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীর উম্মতের চাইতে আপনার উম্মত আমি বাড়ায়া দিলাম। এজন্যই তো তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, সমস্ত নবীরা আমার সঙ্গে উম্মত লইয়া দেখা করেছে, আমার সঙ্গে দেখা করেছে। আমি স্বপ্নে দেখি, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন কোন জায়গায় দেখা করছে নবীর সাথে ওই কথাটা উল্লেখ নাই, হয়তো মেরাজের রজনীতে, আর না হয় স্বপ্নের মধ্যে। সব নবীরা উম্মত লইয়া আমাদের নবীর সঙ্গে দেখা করেছেন। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা, সব নবীরা আমার সঙ্গে উম্মত লইয়া দেখা করেছে। আমি তাকাইয়া দেখি কোন নবীরা 80 জন উম্মত লইয়া আমি নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছে, আবার কোন নবীর দিকে তাকাইয়া দেখি 40 জন উম্মত লইয়া আমি নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছে। কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 9 জন, উম্মতই নাই। এমন নবী এসেছে
আমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু হঠাৎ করে আমি তাকায়া দেখি অনেকগুলো উম্মত লইয়া সামনের দিকে আসতেছে, নবীর সামনের দিকে হাঁটে, তাদের পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছে। আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জো করলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ উনি কোন নবীর উম্মত? এত নবী উম্মত তো আমার হবে না, এত উম্মত তো আমার হবে না। কিয়ামতের কঠিন ময়দানে এই নবী মনে হয় উম্মতের দিক দিয়া সবচাইতে বেশি গর্ববোধ করবেন নিজেকে নিয়া, উম্মত বেশি। আল্লাহ পাক তখন নবীর মনটা একবারে মলিন হওয়ার কারণে আল্লাহ পাক বললেন, ওগো নবীজি আপনি ঘাবড়ায়েন না, আপনি পেরেশান হয়েন না, আপনি একটু মাথাটা ডান দিকে ঘুরাইয়া দেখুন। নবীজি বলেন, আমি ডান দিকে মাথা ঘুরাইলাম, শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ পাক বললেন, আপনার মাথার একটু বাম দিকে ঘুরাইয়া দেখুন না। আমি বাম দিকে ঘুরাইলাম, শুধু মানুষ আর মানুষ, মানুষ আর কিছু দেখা যায় না। আমার বাম দিকে মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ নবী বলেন, আল্লাহ কোন নবীর উম্মত এত বেশি মানুষ দেখা যায়? আল্লাহ পাক তখন বললেন, ওগো নবীজি যত মানুষ আপনি দুই চোখ দিয়া দেখলেন সব হলো আপনি নবীর উম্মত। এজন্যই তো আল্লাহর রাসূল বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা উল্লেখ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যত মানুষ জান্নাতে যাবে 80টা দল, 120টা কাতার হবে, 120টা কাতারের ভিতরে 80টা কাতার হবে আমি মুহাম্মদের উম্মত। তাহলে দেখেন কত উম্মত আল্লাহর নবীর হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, এর মানে আপনাকে সবচাইতে বেশি উম্মত দান করলাম। কোন সুবহানাল্লাহ। 4 নম্বরটা হলো, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিছি, এর মানে হলো আমি আপনাকে একটা এমন একটা হাউস দিছি, নারুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এমন একটা হাউস দিছি যে হাউসের পানি এত মিষ্টি, যে হাউসের পানিটা অনেক মিষ্টি, দুধের চাইতেও বেশি সাদা হবে এমন পানি। এই হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিছি, এমন একটা হাউস দিলাম যে হাউজের পানি যদি এক ডুব কেউ পান করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। এই এক ডুব যদি কেউ পানি পান করে আর কোনোদিন পিপাসিত হবে না। এবার চিন্তা করেন, আল্লাহ পাক কাউসার দিলেন, এই কাউসারের কি পরিমাণ পাওয়ার, ওই হাউজের ওই পানির কি পরিমাণ পাওয়ার। সর্বশেষ কথা হলো, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিছি। এরপরে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি আমি আপনাকে সুসংবাদ দিলাম কাউসারের, অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহর জন্যে নামাজ পড়ুন, কোরবানি করুন আল্লাহর জন্যে। তাফসীরকারকরা এখানে একটা প্রশ্ন উল্লেখ করেছেন যে আল্লাহ পাক প্রথমে সুসংবাদ দিলেন, কাউসার দিছেন, সুসংবাদ দেওয়ার পরে আবার আল্লাহ আদেশ করলেন, কারণটা কি? সুসংবাদের পরে আদেশ করবার কারণটা কি? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ, তাফসীরকারকরা উল্লেখ করেছেন, যত বিজয় আসবে, যত আনন্দের দিন আসবে, আনন্দের দিনে গুনার মধ্যে লিপ্ত হবে না, আনন্দের দিনে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হইবা। কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক নামাজের কথা বললেন, তোমাকে কাউসার দিছি, এরপরে নামাজের কথা আনলেন, কোরবানির কথা আনলেন, কারণটা কি? তাফসীরকারকরা এটারও জবাব দিবেন, অনেক ইবাদত আছে, আল্লাহ তো প্রচুর, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য হুকুম দিবেন। এত ইবাদত থেকে শুধু নামাজ আর কোরবানির কেন কথা বললেন? এর 1 নম্বর কারণ হলো যে আর্থিক যত ইবাদত আছে সব আর্থিক ইবাদত আল্লাহর জন্য হবে। ইবাদতে বদনি যত ইবাদত আছে, শারীরিক যত ইবাদত আছে, সব ইবাদত কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি আপনি আমার জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে লেস কাটা বলে উপহাস করেছে, আপনার সন্তান নাই এজন্য যারা উপহাস করেছে, তাদের
তাদেরই নাম নিশানা থাকবে না। ওই যে আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করেছিল, আমি আপনাদের কাছে জানতে চাই ওই আস ইবনে ওয়াইলের নাম এখন কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক তার রাসূলের নাম আজও পর্যন্ত টিকায় রেখেছেন। আল্লাহ পাক বলছেন, আপনাকে যারা গালি দিয়েছে, উপহাস করেছে, আমি আল্লাহ পাক আপনার নামটা, আমি যত জায়গার রব তত জায়গায় আপনি নবী, তত জায়গার আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী। অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, সব মানুষ, সব উম্মত আপনার জন্য আমি তৈরি করে দিলাম, এদের বুকের ভিতরে আপনার মহাব্বত ঢেলে দিলাম, এরা আপনার আলোচনা করবে। কেউ যদি আপনি নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে, তাম পৃথিবীর মানুষগুলো, মুসলিমগুলো ঐক্যবদ্ধ হইয়া ওই ব্যক্তিকে ফাঁসি ঝুলাবার জন্যে তাম পৃথিবীর মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া রাজপথে নেমে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপরে যথাযথ আমল করবার তৌফিক দান করুন।